রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম স্বীকৃতি দিলেন, হে রব, আমি অন্যায় করেছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ নাই। নবীজি বলেছেন, কোন বান্দা যদি আদমের সন্তান দিনের মধ্যে 50 বার যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়তে পারে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সমুদ্রের ফেনা পরিমাণ যদি বান্দা গুনাহ করে, পাহাড় বড় বড় যদি গুনাহ করে, আল্লাহ নবী বলেন তার জীবনের গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমি অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমার নফসের উপরে জুলুম করেছি, আপনি যে ক্ষমা করে দেন, আপনি ছাড়া কোনো ক্ষমতাকারী নাই, আপনি যদি ক্ষমা না করে দেন, আমি নিশ্চয়ই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কসম করে বলি, আদম আলাইহিস সালাম কেবলমাত্র আরাফাতের ময়দানে দাঁড়িয়ে এই কথাগুলো যখন আল্লাহরে শোনায় দিলেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের সব পাপগুলো মাফ করে দিলেন। নবী বলেন, কোন সন্তান, আমার আদমের সন্তান, এই দোয়াটা যদি 50 বার দিনের মধ্যে তেলাওয়াত করতে পারে, তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা,